অপ্রদর্শিত বা অবৈধভাবে উপার্জিত কালো টাকা সাদা করার সুযোগ রেখে আজ 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। যেখানে আগামী অর্থ বছর কালো টাকা সাদা করতে সরকারকে কর দিতে হবে মাত্র 15%। যদিও প্রদর্শিত বা বৈধ আয়ের উপর কর পরিশোধ করতে হবে তার দ্বিগুণ, অর্থাৎ 30%। 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। নতুন বাজেটে ব্যক্তি শ্রেণীর সর্বোচ্চ কর সীমা 25 থেকে বাড়িয়ে 30% উন্নীতের প্রস্তাব করা হয়েছে। দেশে 2 বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। টানা 24 মাস ধরে সার্বিক মূল্যস্ফীতির হার 9%-এর বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে পিষ্ট সাধারণ মানুষ। এই অবস্থায় ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রত্যাশা ছিল, যদিও বাজেটে এই ধরনের কোনো ঘোষণা থাকছে না। বিদ্যমান 3.5 লাখ টাকাই বহাল রাখা হচ্ছে করমুক্ত আয়ের সীমা। চলতি 2024-25 অর্থ বছরে ব্যক্তি শ্রেণীর আয়কর পরিশোধের ধাপ ছিল 6টি। আগামী অর্থ বছরে যা 5টি ধাপে প্রস্তাব করা হচ্ছে। অন্যদিকে কালো টাকা সাদা করার বিধান আবারও সংযোজনের প্রস্তাব করা হচ্ছে। এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দ্য ডেইলি স্টারকে জানান, আগামী অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে এ বিষয়ে রাখা বিধানে উল্লেখ রয়েছে, দেশের প্রচলিত আইনে যাই থাকুক না কেন, কোনো করদাতার স্থাবর সম্পত্তি যেমন ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও ভূমির জন্য নির্দিষ্ট কর হার এবং নগদসহ অন্যান্য পরিসম্পদের উপর 15% কর পরিশোধ করলে কোনো কর্তৃপক্ষ কোনো প্রকার প্রশ্ন উত্থাপন করতে পারবে না।